হুগলির গুড়াপে 4 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসছে। রবিবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে মেলে রক্তাক্ত দেহ। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। আজ নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে। হুগলির গুড়াপের ঘটনা, ধর্ষণ করে খুন করার অভিযোগ সামনে আসছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। আজ নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে। ধর্ষণ ও খুন করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে। আজ নাবালিকার দেহের ময়নাতদন্ত করা হবে। হুগলির গুড়াপের ঘটনা, হুগলির গুড়াপে 4 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তারই প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই প্রতিবেশীকে। রবিবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে মেলে রক্তাক্ত দেহ। প্রতিবেশীর বাড়ি থেকে মিলেছে ওই 4 বছরের নাবালিকার রক্তাক্ত দেহ। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশীকে। আজ নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির গুড়াপে 4 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসছে। রবিবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে মেলে রক্তাক্ত দেহ। গ্রেপ্তার করা হয়েছে এই প্রতিবেশীকে। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। দেহের ময়নাতদন্ত হবে আজ নাবালিকার, এমনই কিন্তু জানা যাচ্ছে। আজ নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে। গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশীকে। এই প্রতিবেশীর বাড়ি থেকেই কিন্তু এই 4 বছরের শিশু তার দেহ উদ্ধার করা হয়। রক্তাক্ত দেহ তার উদ্ধার করা হয়েছে হুগলির গুড়াপে। 4 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ সামনে আসে। রবিবার রাতে ওই প্রতিবেশীর বাড়ি থেকেই কিন্তু রক্তাক্ত দেহ মিলেছে এই নাবালিকার। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আমাদের প্রতিনিধি দেবেশ, একটা 4 বছরের নাবালিকা, তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশীকে। দেখো অনন্যা, গতকাল সন্ধ্যা 7টা নাগাদ চোপা গ্রামে গুলাফের তার পিতা তার ছোট্ট নাবালিকাকে খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজি অনেকক্ষণ করে, কিছুক্ষণ পরে প্রতিবেশীর বাড়ির থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায়, অচৈতন্য অবস্থায় তার বাবা উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে খবর যায় গুলাব থানায়। গুলাব থানার টহলদারি যে ভ্যান থাকে, সঙ্গে সঙ্গে তাকে ওই গ্রামে গিয়ে সেই নাবালিকাকে নিয়ে দনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং ওই নাবালিকার যে বাবা, সে গুলাব থানায় একটি অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ গুলাব থানার পুলিশ সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থলে সমস্ত হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা আসেন এবং আজ নাবালিকার মৃতদেহকে ময়নাতদন্তের জন্য সিনচুরা হাসপাতালে পাঠানো হবে এবং যে গ্রেপ্তার হয়েছে তাকে আজ চুচুড়া সদর কোর্টে পাবলিশ করা হবে রিমান্ডে নেওয়ার জন্য। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী।